প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওটি অন্যরকম, যে তোমরা কিভাবে পড়াশোনা করলে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে এ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো সেক্ষেত্রে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চললে অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। প্রথমে 1 নম্বরে রয়েছে সঠিক সময়সূচি তৈরি করো। প্রতিদিন নির্দিষ্ট সময় পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পড়া, খাওয়া, ঘুম, বিশ্রামের মাঝে সঠিক ভারসাম্য রাখতে হবে। ছোট ছোট অংশে ভাগ করে তারপর পড়তে হবে। একসাথে অনেকটা না পড়ে 2 নম্বরে টপিক ভাগ করে পড়তে হবে, এতে মনোযোগ বেশি থাকে এবং বেশি মনে থাকে। 3 নম্বরে কি রয়েছে? বুঝে পড়ো, মুখস্থ নয়। যে কোনো বিষয়ের মূল কথা আগে বুঝে নাও, বিষয় তারপর নিজের ভাষায় বলার চেষ্টা করো। 4 নম্বরে নিয়মিত রিভিশন দাও। একবার পড়েই ভুলে যেও না যে আজকে পড়েছি আর পরীক্ষার আগে পড়তে হবে না, এরকম না। 2-3 দিন অথবা 7-8 দিন পর পর সেই বিষয়গুলো আবার পড়ার চেষ্টা করবে। 5 নম্বরে প্রশ্ন উত্তর অনুশীলন করো। বইয়ের এক্সারসাইজ বা অনুশীলনী যে অংশটা রয়েছে সেগুলো পরীক্ষার জন্য অবশ্যই চর্চা করবে। লিখে প্র্যাকটিস করলে বেশি ভালো হবে। মনোযোগ বাড়াতে প্রযুক্তি থেকে দূরে থাকো, অর্থাৎ পড়ার সময় মোবাইল, টিভি, সোশ্যাল মিডিয়া এগুলো বন্ধ রাখতে হবে এবং এগুলো না চালানোই ভালো। শরীর ও মনের যত্ন নাও। পর্যাপ্ত ঘুম, হালকা ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার খাও। মানসিক চাপ কম রাখতে সময়মতো বিশ্রাম নাও। নিজের প্রতি বিশ্বাস রাখো। আমি পারবো এমন আত্মবিশ্বাস রাখলে কোনো কিছুই কঠিন নয়। এবং শিক্ষক, মা বাবার কথা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং তাদের আদেশ নির্দেশ পালন করতে হবে। মনে রেখো, পরিশ্রমের কোনো বিকল্প নেই, আর নিয়মিত চর্চাই সফলতার চাবিকাঠি। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই উপরের যে নির্দেশনাগুলো এগুলো যদি পালন করো এবং বাবা মা এবং শিক্ষকের পরামর্শ মতো যদি জীবন পরিচালিত করো, তাহলে অবশ্যই তোমাদের ফলাফল ভালো হবে। সবার মাথার ব্রেন একরকম নয়, একবার পড়লে কারো হয়ে যায়, কারো সেই জিনিসটি 3 বার পড়তে হয়, কিন্তু যার বেশি পড়তে হয় তাকে একটু সময় বেশি দিতে হবে। ধন্যবাদ।